হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়িতে 10টা। আর এখন রেডি হয়ে পড়েছি। সম্রাটকে নিয়ে এসেছি ঘরে প্রি স্কুল থেকে। কাল তো দেখেছো ওর ফার্স্ট ডে অফ স্কুল, তো ওকে নিয়ে আসলাম আর রেডি হয়ে পড়লাম। আর এত কনকনে ঠান্ডা যে চাদর না নিয়ে আর পারছি না, তো চাদরটা ক্যারি করে নিচ্ছি, চাদরটা পরেই নিলাম। আর আজকে যাচ্ছি বন্ধুরা আমরা সবাই মিলে হাইলাকান্দিতে। আর হাইলাকান্দিতে যাচ্ছি আমি, চুলবুলি, আমার ছোট বোন আর আমার মা। আর সম্রাট তো আছেই। হ্যাঁ, আমার বর যাবে না আজকে, ও ডাইরেক্ট বিয়েতে যাবে। হ্যাঁ বন্ধুরা, ওয়েডিং সিজন স্টার্ট। আবার ওয়েডিং সিজন স্টার্ট হয়ে গেছে। আর আর আজকে যাচ্ছি বন্ধুরা আমার কাজিন বোন, মানে আমার মামাতো বোনের আশীর্বাদের। ওর আশীর্বাদ, ও আমার একদম মানে পিঠোপিঠি। আমরা স্কুল লাইফ, তারপর কলেজ লাইফ খুব জমিয়ে আড্ডা দিয়েছি, খুব ঘুরেছি ফিরেছি। আজকে ওর ফাইনালি বিয়ে হবে, মানে আর কিছুদিন বাকি ওর বিয়ে। মানে আমরা খুব এক্সাইটেড। তো ওর বিয়েতে যাচ্ছি। আজকে বিয়ে না, আশীর্বাদ বন্ধুরা। তো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা। বন্ধুরা এখন চলে আসলাম। হ্যাঁ, আজকে 2 বছর পর এই বাড়িতে আসলাম। আমার মেজো মামার বাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে। স্কুল বলো, কলেজ বলো, যখনই ছুটি পেতাম চলে আসতাম মেজো মামার বাড়িতে। আর এসে তো খুব জমিয়ে আড্ডা হতো এই বোনের সাথে। আর এই যে আমার বোন তানি, আজকে ওর আশীর্বাদ বন্ধুরা। তোমরা যারা আমার এই ব্লগটা দেখবে, তোমরা আমার বোনকে খুব খুব আশীর্বাদ দিও, ভালোবাসা দিও, যাতে ওর আগামী দিন খুব ভালো যায়, ওর ম্যারিড লাইফ খুব হ্যাপি যায়। তোমরা খুব আশীর্বাদ করো বন্ধুরা। ও আমার একদম খুব ক্লোজ কাজিন বোন আমার। আমরা একদম পিঠোপিঠি একদম। ও আমার 2 মাসের ছোট। আজকে মানে এই ওয়েডিংটা খুব মাচ ওয়েটিং বলতে পারো। খুব ওয়েট করছিলাম ওর বিয়ের জন্য। ফাইনালি ওর বিগ ডে এসেই গেল। আজকে ওর আশীর্বাদে এতদিন পর আসলাম। সেই বিয়ের পর এসছিলাম একবার, আর আশাই হয়নি বন্ধুরা। আজকে ফাইনালি ওর আশীর্বাদে এসছি। তারপর আমার মা দিল আশীর্বাদ, আর সাথে আরও অনেক আমার মাসিরা ছিল, সবাই ছিল। কিন্তু আমার বড় মাসি আসতে পারেনি, ওনার শরীরটা তেমন ভালো ছিল না বন্ধুরা। তো আমার মানে আমি খুব ইচ্ছে ছিল যে মাসির সাথেও দেখা হবে। অনেক বছর থেকে মাসির সাথে দেখা হয়নি।
কিন্তু মাসির মেয়ের সাথে মানে আমার রাঙ্গাদি তারপর জিজুর সাথে দেখা হয়ে গেছে। তারপর খুব এনজয় করলাম অনেক দিন পর সবার সাথে, সব কাজিনসদের সাথে, মামার বাড়ি মানে সব কাজিনদের সাথে দেখা হয়েছে। খুব খুশি ছিলাম, ওদের সাথে গল্প করছিলাম। কিন্তু কিন্তু বন্ধুরা সম্রাট খুব জ্বালাচ্ছিল, যেহেতু স্কুলে ফার্স্ট টাইম স্কুলে গেছিলো। 30 মিনিটস পুরো আমাকে ছাড়া থেকেছে, ও পুরো আমার পিছন ছাড়ছিল না। আমি ভালোভাবে ব্লগটুকু করতে পারিনি বন্ধুরা, কোনো এনজয় করতে পারিনি, মানে কি বলবো, আমার পিছন ছাড়িনি, শুধুমাত্র মা মা আর মা। তো আমি আর একদম কি বলবো, দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আজকের ব্লগটা তানির আশীর্বাদ ব্লগ ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের একটা লাইকে আর একটা সাবস্ক্রাইবে আমি আরও মোটিভেট হব, আর এইভাবেই ভালো ভালো ব্লগ দেবো তোমাদেরকে, আর খুব খুব এন্টারটেইন করবো আর তোমাদেরকে। আর কি বলবো, আচ্ছা দেখতে থাকো ব্লগটা। দাদা তো সেম সেম তো তোমার সমান, দেখো তোমার মতো সেম সেম। এই যে বুঝতে পেরেছো বন্ধুরা, আমি আশীর্বাদটুকু দিতে পারছিলাম না, এত মা মা করছিল সম্রাট যে আর মানে খুব কষ্ট হচ্ছিল ওকে আশীর্বাদ দিতে। তবুও আশীর্বাদ দিলাম, যে যার জন্য আসা, আমি আশীর্বাদ না দিলে মানে আমার ভালো লাগতো না, যেহেতু 2 মাসের বড়, মানে বড় তো তো আশীর্বাদটুকু দিলাম না। এই যে এই যে এই যে দাদা, দাদাকে ডাকবো, ডাকবে না দাদাকে? কেন? ওই আমি দুধ দিদা, তো দুষ্ট। আমি শিলচারের দিদা, মনে থাকবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলো আমরা চকলেট খাবো, রুমে যাই গিয়ে, চলো। বন্ধুরা, যারা এই ব্লগটা দেখছো, এই ব্লগটা তানিস আশীর্বাদ ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার চ্যানেল পূজাস লাইফকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যারা অলরেডি আমার বন্ধু আছো, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে এই মিষ্টি দিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আর এই যে বন্ধুরা, আমরা 4 বোন, আমার বড় মাসির মেয়ে রাঙ্গাদি অরেঞ্জ শাড়ি আর ইয়েলো শাড়ি, যার বিয়ে ও হচ্ছে তানি, ওকে তো এখন চিনেই গেছো। আর আমরা 2জন বোন তো জানোই, যারা আমার রেগুলার বন্ধুরা, যারা ডেইলি ব্লগ দেখো, ওরা তো চিনোই আমাদেরকে। আর কোথায় এসছি বাবা? দব্বে না, কি পেয়েছো তুমি? টিপ পেয়েছো? আচ্ছা, এই যে আমাদের পুষ্কুনি, আমাদের পুকুর। বাবা কি করছিস? পাথর ফেলে, এ দেখি দেখি, আমার দিকে দেখ, আমার দিকে দেখ না, দেখবি না? এ
এই মেজো মামার পুকুর নিয়েও অনেক স্মৃতি আছে বন্ধুরা। আমার এখনও মনে পড়ে যখন আমি স্কুলে পড়তাম, মনে হয় ক্লাস 6-7-এ আমি আসতাম, আর একদিন মেজো মামা এই পুকুর থেকে বড় পুঁটি মাছ ধরে আমার জন্য রান্না করে মানে আমাদেরকে খাইয়েছিল। সত্যি এই দিনগুলো খুব মনে পড়ে। আজকে এত খুশি আনন্দ দিনে সবাই আছে, কিন্তু কোথাও যেন কিছু মিসিং আছে। মিসিংটা হচ্ছে আমার মেজো মামা। সত্যি আমার মেজো মামাকে খুব মিস করছি। আজকে মেজো মামাই নেই, মানে আমার ফুল মামা। বলে না, মানুষ থাকে না কিন্তু কথা থেকে যায় আর জিনিস থেকে যায়। সত্যি মেজো মামাকে খুব মিস করি। মেজো মামা তো কখনো বলিনি, বলেছি ফুল মামা। আর সত্যি ফুল মামাকে খুব মিস করছি। ছেলে বাবা বা আর বন্ধুরা বেশি লম্বা করব না ব্লগটাকে, কারণ সম্রাট খুব জ্বালাচ্ছে। তো এখন ফাইনালি খেতে এসেছি, আর ব্লগটা এই পর্যন্তই থাক বন্ধুরা। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল। টাটা বন্ধুরা।